বিসমিল্লাহির রহমানুর রহিম। সিংগাইর সরকারি কলেজ দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 24/3/2021 খ্রিস্টীয় তারিখ, রোজ রবিবার। তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে এখনকার আমাদের উৎপাদন ব্যবস্থাপনার যে বিষয়, সেই বিষয়ে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, অর্থাৎ যে দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আমরা যে অধ্যায় আলোচনায় আছি সেটা হচ্ছে 8 নং অধ্যায়, যেটা উৎপাদন ক্ষমতা, প্রোডাকশন ক্যাপাসিটি। ইতিমধ্যে আমরা উৎপাদন ক্ষমতা সম্পর্কিত উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, এমনতর বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার যে বিষয়, উৎপাদন ক্ষমতা থেকে উৎপাদন ক্ষমতার ব্যবহার এবং উৎপাদন ক্ষমতায় প্রভাব বিস্তারকারী উপাদান, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। উৎপাদন ক্ষমতা, আমরা জানি যে একটি প্রতিষ্ঠান যে পণ্য বা সেবা উৎপাদন করে, সেই প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের উৎপাদনের যে পরিমাণ। যদি একটি প্রতিষ্ঠান কম পরিমাণ পণ্য উৎপাদন করে, তার উৎপাদন ক্ষমতা কম, তাহলে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা মানে কি তার উচ্চ উৎপাদন ক্ষমতা। একটি প্রতিষ্ঠান তার সার্বিক বিদ্যমান সুযোগ সুবিধার আলোকে, তার বাজার চাহিদার আলোকে সে যে পণ্য বা সেবা উৎপাদন করে, সেটি তার উৎপাদন ক্ষমতা। সেই উৎপাদন ক্ষমতা ব্যবহার বিষয়টি, একটি প্রতিষ্ঠানের যে ক্ষমতা থাকতে পারে, যে পরিমাণ একটি প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা যা, কিন্তু বর্তমানে ক্ষমতা কি পরিমাণ ব্যবহার হচ্ছে, এই বিষয়টি কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য পরিচালনার দৃষ্টিকোণ থেকে, ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে জানাটা জরুরি। কারণ একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কত, বর্তমানে ব্যবহার হচ্ছে কত, তাই প্রতিষ্ঠানের সম্পদ বা যে উপকরণ বা প্রতিষ্ঠানের সম্পদরা যে ব্যবহারের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের দিকটা বর্তমানে কোন পর্যায়ে আছে, উৎপাদন ক্ষমতার দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানের সম্পদরা যে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে কি ব্যবহারের হার কত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যবস্থাপককে কি ধারণা থাকতে হয়। তাই তো উৎপাদন ক্ষমতার ব্যবহার সম্পর্কিত বিষয়ের যে বিষয়, উৎপাদন ক্ষমতার ব্যবহারের সাথে জড়িত যে বিষয়গুলো, একটা হচ্ছে বর্তমান উৎপাদন ক্ষমতা বা সদ্য উৎপাদন ক্ষমতা, বর্তমান ব্যবহার বা সদ্য ব্যবহার। আরেকটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, আরেকটি হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, আরেকটি হচ্ছে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। অর্থাৎ উৎপাদন ক্ষমতা ব্যবহারের দৃষ্টিকোণ থেকে এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোর দৃষ্টিকোণ থেকে আমরা উৎপাদন ক্ষমতার ব্যবহার জনিত বা ব্যবহার বিষয় সম্পর্কিত ধারণা আমরা লাভ করতে পারি। প্রথমটি সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার বর্তমান বা সদ্য ব্যবহার। বর্তমান বা সদ্য ব্যবহার বলতে বোঝায় একটি প্রতিষ্ঠান তার যেই যন্ত্রপাতি, তার যে স্থান, তার যেই অন্যান্য উপকরণ, এই সমস্ত দৃষ্টিকোণ থেকে বর্তমানে উৎপাদনের হার কত, এগুলা বর্তমানে উৎপাদন ক্ষমতার দৃষ্টিকোণ, এগুলার ব্যবহারের হার কত। অর্থাৎ এটার একটা সূত্র আছে, যেটা বর্তমান বা সদ্য ব্যবহারের, অর্থাৎ গড় উৎপাদন ডিভাইডেড সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইন্টু 100। এই ইকুয়েশনে কি করা হয়, বর্তমান বা সদ্য ব্যবহার যে উৎপাদন ক্ষমতা, সেটা কি করা হয়, বের করা হয়। আরেকটি সেটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠান তার বিদ্যমান সকল সুযোগ সুবিধা ব্যবহার করে, বিদ্যমান যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে, সেটি হচ্ছে
যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, সেটিরও নির্ণয়ের একটি সূত্র আছে। সেটি হচ্ছে কি বলে শিফট ইন্টু ঘন্টা, দিন, মাস, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, এই হিসাবে কি করা হয়, শিফটের সাথে সময়ের যেই ব্যবহার সেটার সাহায্যে কি করা হয়, এই উৎপাদন ক্ষমতা কি করা হয়, নির্ণয় করা হয়। তারপরে হচ্ছে যে কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর উৎপাদন ক্ষমতা একটি প্রতিষ্ঠান যেভাবে ব্যবহার হতে পারে কার্যকর উৎপাদন ক্ষমতা, সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠান মিতব্যয়িতের সাথে অর্থাৎ কম খরচে তার উপকরণ ব্যবহার করে যে উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়, কম খরচে বা মিতব্যয়িতের সাথে যে উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়, সেটি হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয়ের যেটি সূত্র, সেটা হচ্ছে গড় উৎপাদন ক্ষমতা ডিভাইডেড কার্যকর উৎপাদন ক্ষমতা ইন্টু 100 বা 100। এই ইকুয়েশনের বা সূত্রের সাহায্যে কী করা হয়, কার্যকর উৎপাদন ক্ষমতা কী করা হয়, নির্ণয় করা হয়। আর চতুর্থ যেটি, সেটি হচ্ছে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বলতে যেটা বোঝায়, একটি প্রতিষ্ঠান তার বিদ্যমান সকল সুযোগ সুবিধা ব্যবহার করে সে তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে পণ্য উৎপাদনের জন্য কী করবে, প্রচেষ্টা চালাবে। আর সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আর বৃদ্ধি বলতে বোঝায় যে বিদ্যমান সুযোগ সুবিধার সাথে আরও নতুনভাবে কি বলে যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি মানে সংযোগ ঘটিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির যেই প্রচেষ্টা, সর্বোচ্চভাবে উৎপাদন বৃদ্ধির যেই প্রচেষ্টা, বিদ্যমান সুযোগ সুবিধা তো আছে, তার সাথে আধুনিক মানে প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জামাদি বা যন্ত্রপাতির প্রয়োগ ঘটিয়ে উৎপাদন বাড়ানোর যে বিষয়, সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। তাহলে এই উৎপাদন ব্যবস্থাপনায় যে উৎপাদন ক্ষমতার ব্যবহার, আমাদের আজকের যে আলোচনার যে দুইটি বিষয়, একটি হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার, আরেকটি হচ্ছে উৎপাদন ক্ষমতায় প্রভাব বিস্তারকারী উপাদান। এই দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে একটি বিষয় আমরা আলোচনা ইতিমধ্যে করলাম, সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। উৎপাদন ক্ষমতার ব্যবহারের দৃষ্টিকোণ থেকে আমরা মানে প্রথমে যেটা বলছি যে একটি প্রতিষ্ঠান যে উৎপাদন ক্ষমতা বা যে পরিমাণ উৎপাদনের সামর্থ্য রাখে, অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় সেই পরিমাণ সে কী করে না, ক্ষমতা পুরোপুরি কী হয় না, ব্যবহার করতে পারে না, বা সেই পরিমাণ উৎপাদন ক্ষমতা কী হয় না, ব্যবহার হয় না। একটি পণ্যের বাজার চাহিদা বা প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ বিভিন্ন বিষয়, যে পরিচালনাগত সুযোগ সুবিধা, ব্যবস্থাপকীয় দক্ষতা বা আদার্স অন্যান্য যে বিদ্যমান সুযোগ সুবিধার যে বিষয়, এগুলোর প্রেক্ষাপটে কিন্তু উৎপাদন ক্ষমতা কী হতে পারে, হ্রাস বা বৃদ্ধি করতে পারে। কিন্তু উৎপাদন ক্ষমতার ব্যবহার যে দৃষ্টিকোণ থেকে উৎপাদন ক্ষমতার ব্যবহার হয়, মানে সেগুলো হচ্ছে যে বর্তমান বা সদ্য ব্যবহার, তারপরে হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তারপর হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, আরেকটি হচ্ছে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। এবং সদ্য ব্যবহার বা বর্তমান ব্যবহারের যে সূত্র আমরা যেটা বলছি যে গড় উৎপাদন ক্ষমতা ডিভাইডেড সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইন্টু 100, এই সূত্রের সাহায্যে কী করা হয়, বর্তমান বা সদ্য ব্যবহার যে উৎপাদন ক্ষমতা কী করা হয়, ব্যবহার করা হয়। তারপরে যেটা যে আমি আবার বলছি সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় যে বিদ্যমান সকল সুযোগ সুবিধা ব্যবহার করে একটি প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে। আর এটার সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে শিফট ইন্টু ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, এইভাবে শিফটের সাথে সময়ের যেই বিষয়, তার সাথে সঙ্গতি রেখে কী করা হয়, একটা শিফট কী পরিমাণ সময় নেয়, তাই না, সেই তার আলোকে কী করা হয়, বিদ্যমান সুযোগ সুবিধার আলোকে কী করা হয়, বিদ্যমান সুযোগ সুবিধা সম্মিলিত উৎপাদন ক্ষমতা কী করা হয়, ব্যবহার করা হয়। তারপরে সেটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর উৎপাদন ক্ষমতা কিন্তু গুরুত্ব দেওয়া হয় মিতব্যয়িতার সাথে, মানে কম খরচে, সর্বনিম্ন খরচে বা মিতব্যয়িতার সাথে যে উৎপাদন কার্যক্রম, সেটা হচ্ছে
কার্যকর উৎপাদন ক্ষমতা। সেটার যে সূত্র, গড় উৎপাদন ক্ষমতা ডিভাইডেড কার্যকর উৎপাদন ক্ষমতা ইন্টু 100, এই মানে সূত্রের সাহায্যে কী করা হয়, কার্যকর উৎপাদন ক্ষমতা কী করা হয়, নির্ণয় করা হয়। তারপরে যেটা আমরা বলছি আবার যে উৎপাদন ক্ষমতা ব্যবহারের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বলতে যেটা বোঝায় যে মানে বিদ্যমান সুযোগ সুবিধার আলোকে সর্বোচ্চ মানে সুযোগ সুবিধা ব্যবহার করে উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা, তার সাথে একটি কোম্পানি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে গিয়ে আধুনিক প্রযুক্তি সরঞ্জামাদি প্রয়োগ ঘটিয়ে উৎপাদন বাড়ানোর যে প্রচেষ্টা, সেটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। এই হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার সম্পর্কিত আলোচনা এবং তার সাথে জড়িত 4টি বিষয় উৎপাদন ক্ষমতার ব্যবহারে। একটি হচ্ছে বর্তমান বা সদ্য ব্যবহার, আরেকটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, আরেকটি হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, আরেকটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। এই যাও পরবর্তী যে আজকের আলোচনা যেটা, সেটা হচ্ছে যে উৎপাদন ক্ষমতায় প্রভাব বিস্তারকারী উপাদান। উৎপাদন ক্ষমতায় প্রভাব বিস্তারকারী উপাদান। উৎপাদন ক্ষমতা প্রভাব বিস্তারকারী উপাদান একইভাবে আমরা যেটা আলোচনা করলাম, উৎপাদন ক্ষমতা একটি প্রতিষ্ঠান যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মানে তার মেশিন, তার যন্ত্রপাতি, তার স্থান সংকুলান, বিন্যাস, জনবল, মানে উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন আরও যে প্রেক্ষাপট যেগুলো থাকে, সামগ্রিক সাপোর্টে একটি প্রতিষ্ঠান যে পরিমাণ উৎপাদন করতে পারে, তাই না, যে পরিমাণ উৎপাদন করতে পারে সেটা হচ্ছে তার উৎপাদন ক্ষমতা। কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে এই যে বিষয়গুলো, এগুলার কারণে অনেক সময় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেতে পারে, মানে কী বলে হ্রাস পেতে পারে বা কমে যেতে পারে। আর এই বিষয়গুলো হচ্ছে কি উৎপাদন ক্ষমতা প্রভাব বিস্তারকারী উপাদান। তাহলে উৎপাদন ও প্রভাব বিস্তারকারী উপাদান বিষয়সমূহ যে দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে বিদ্যমান সুযোগ সুবিধার বিষয়, তারপরে হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি সম্পর্কিত বিষয়, আরেকটি হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার সম্পর্কিত বিষয়, আরেকটি হচ্ছে যে ব্যবস্থাপকীয় দক্ষতা, তারপর হচ্ছে মানবীয় উপাদান, আরেকটা হচ্ছে পরিচালনাগত সুযোগ সুবিধা বা পরিচালনাগত বিষয়, আরেকটি হচ্ছে বাহ্যিক উপাদান। এমনতর বিষয়গুলা উৎপাদন ক্ষমতাকে কি করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, অথবা এই সমস্ত বিষয়ের কারণে উৎপাদন বৃদ্ধি করতে পারে বা হ্রাস করতে পারে। প্রথমত যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ মানে বিদ্যমান সুযোগ সুবিধা। বিদ্যমান সুযোগ সুবিধা একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পণ্য বা সেবা উৎপাদন করে, যে পণ্য বা সেবা উৎপাদনের সাথে জড়িত বিদ্যমান সকল সুযোগ সুবিধা বলতে যে বিষয়গুলো বোঝায়, তার যে কি বলে বাজার চাহিদা, তার যে কাঁচামাল, তার মেশিন যন্ত্রপাতি, প্রয়োজনীয় মানে সরঞ্জামাদি, তারপরে কি বলে যে মানব সম্পদ, তার কি বলে শ্রমিক বা স্থানের সংকুলান, অথবা আদার্স আরও অনেক মানে বিষয় আছে, যে সমস্ত বিষয়ের সাপোর্টে একটি মানে উৎপাদন কর্মযোগ্য বা উৎপাদন কর্মযোগ্যে ভালো পরিবেশে উৎপাদন কার্যক্রম কী হয়, পরিচালিত হয়। বিদ্যমান এই মানে উৎপাদনের স্বার্থে এই সকল সুযোগ সুবিধা যদি উপস্থিতি কম থাকে, মানে উপস্থিতির ঘাটতি থাকে, তাহলেও কিন্তু উৎপাদন কি হতে পারে, হ্রাস বা বৃদ্ধি করতে পারে। যদি বিদ্যমান সুযোগ সুবিধা ভালো থাকে তাহলে উৎপাদন বৃদ্ধি পায়, যদি বিদ্যমান সুযোগ সুবিধার ঘাটতি থাকে তাহলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। সেটি হচ্ছে বিদ্যমান সুযোগ সুবিধা। তারপরে হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি, মানে একটি প্রতিষ্ঠানের যে পণ্য উৎপাদন হয়, সেই প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের মানে পণ্য প্রকৃতির উপরে কিন্তু উৎপাদন ক্ষমতার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। যেমন একটি পণ্যের ডিজাইন যদি জটিল হয়, তাহলে সেই পণ্য উৎপাদনের সময় বেশি নেয় বা উৎপাদন ক্ষমতা সেক্ষেত্রে জটিল ডিজাইন সম্পূর্ণ পণ্য উৎপাদন করতে গিয়ে যে বিষয়, সেখানে কিন্তু উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অথবা একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যদি অনেক কি বলে যে উপকরণের সমন্বয়ে ওই পণ্যকে কী করতে হয়, ফিনিশ বা চূড়ান্ত পণ্যে রূপ দিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদন ক্ষমতার প্রভাব বিস্তারকারী উপাদান এই বিষয়সমূহ নিয়ে আলোচনা করতেছিলাম, এবং এই বিষয়সমূহের আলোচনায় প্রথম যেটি, সেটি হচ্ছে বিদ্যমান সুযোগ সুবিধা, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় যেটি আলোচনা করতেছিলাম
সেটি হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি। পণ্য বা সেবার প্রকৃতি উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে, মানে পণ্য বা সেবার প্রকৃতির কারণে কিন্তু উৎপাদন ক্ষমতার হ্রাস বা বৃদ্ধি ঘটে। অর্থাৎ একটি পণ্য যদি ডিজাইন যদি জটিল হয় তাহলে সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আবার একটি পণ্য উৎপাদনে যদি অনেক উপকরণের সমন্বয়ে পণ্যকে পরিণত পণ্যে রূপ দিতে হয় তাহলে সেখানেও কিন্তু উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তাহলে এ হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি সম্পর্কিত বিষয়। আরেকটি হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি। উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি বলতে যেটা বোঝায়, একটি পণ্য যদি কি বলে মানে অ্যাভারেজ মানে উৎপাদন করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পণ্য উৎপাদন বেশি হয়, পণ্য উৎপাদন বৃদ্ধি পায়। কিন্তু যদি পণ্য মানসম্মত বা কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোডাকশন বা কোয়ালিটি নিশ্চিত করে পণ্য উৎপাদন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন স্তরে বিভিন্ন ইউনিটে যে তদারকি বা বিভিন্ন ইউনিটে যে সমস্ত বিষয় সেখানে উৎপাদন মানে তদারকি বা উৎপাদন কাজের সাথে যে বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খ মানে বিশ্লেষণ করা, মানে মান নিশ্চিতকরণের ক্ষেত্রে মানসম্মত পণ্য উৎপাদনের গুরুত্বের আলোকে সেখানে কিন্তু উৎপাদনের সময় বেশি লাগে, উৎপাদনের সময় বেশি লাগে। কিন্তু যদি সাধারণভাবে পণ্য উৎপাদনের প্রতি গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু উৎপাদনের পরিমাণ কী পায়, উৎপাদন ক্ষমতা কী পায়, বৃদ্ধি পায়। আরেকটি হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতা। ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে বিদ্যমান সকল সুযোগ সুবিধাকে ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করেন তিনি হচ্ছেন উৎপাদন ব্যবস্থাপক। একজন উৎপাদন ব্যবস্থাপক যদি দক্ষ হয় তাহলে কম কি বলে যে বিদ্যমান সুযোগ সুবিধাও তার ভালো ব্যবস্থাপকীয় দক্ষতার কারণে সে ভালোভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে বেশি পরিমাণ পণ্য কী করতে পারে, বেশি পরিমাণ কী করতে পারে, উৎপাদন ক্ষমতা কী করতে পারে, বৃদ্ধি করতে পারে। আর যদি ব্যবস্থাপক মানে অদক্ষ হয় সেখানে বিদ্যমান সুযোগ সুবিধা ভালো থাকার সত্ত্বেও কিন্তু মানে কি বলে যে অদক্ষতার কারণে উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে, উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। আরেকটি হচ্ছে মানবীয় উপাদান। একটি প্রতিষ্ঠানের মানে যে উৎপাদনের সহায়ক যত উপকরণ আছে তার মধ্যে মানবীয় দিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ উৎপাদনের সাথে যারা প্রতিষ্ঠানে কি বলে যে শারীরিক এবং মানসিক শ্রম দিয়ে থাকেন, সরাসরি শ্রমিক অথবা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, তারা তাদের দক্ষতা বা প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত থেকেই কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন কাজে তারা তাদের কী রেখে থাকে, ভূমিকা রেখে থাকে। সেক্ষেত্রে যদি তাদের মানে মানবীয় মানে কি বলে যে দুর্বলতা থাকে, অর্থাৎ মানে অনভিজ্ঞ অদক্ষ হয় বা তাদের দ্বারা পরিচালিত মানে পরিকল্পনা অবাস্তব হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু উৎপাদন যে কার্যক্রম পরিচালনায় সেখানে এই বিষয়কে কেন্দ্র করে উৎপাদন কী করতে পারে, উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। আর এটাকে বলা হচ্ছে মানবীয় উপাদান। যদি মানবীয় উপাদান অনুকূলে হয়, দক্ষ, অভিজ্ঞ এবং কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত থাকে, তাহলে কিন্তু উৎপাদন শক্তি বৃদ্ধি পায়, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। আর যদি তার বিপরীত ঘটে যে অদক্ষ, অনভিজ্ঞ বা প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত না থাকে তাহলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তারপর হচ্ছে যে পরিচালনাগত বিষয়। পরিচালনাগত বিষয় বলতে যেটা বোঝায় যে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে পরিচালনা করে মূলত একজন ব্যবস্থাপক তার উৎপাদন কার্যক্রম পরিচালনায় যদি নির্বিঘ্নে এবং ভালো কার্য পরিবেশে তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে এবং পরিচালনা করতে গিয়ে সে যে উৎপাদনের উপকরণসমূহের যে ব্যবহারগুলো নিশ্চিত করতে গিয়ে তার যে আমরা ব্যবস্থাপকীয় দক্ষতার কথা বলছি, মানবীয় উপাদানের কথা বলছি, এবং ব্যবস্থাপকীয় দক্ষতা এবং মানবীয় উপাদানের সমন্বয়ে কিন্তু একটি প্রতিষ্ঠান ভালোভাবে কী হয়, পরিচালিত হয়। এবং মানবীয় উপাদানের দ্বারাই কিন্তু মানে উৎপাদন পরিবেশে বা উৎপাদন কর্মযজ্ঞে
যেই উপকরণের ব্যবহার বা সম্পদের ব্যবহার মূলত চিন্তা বা পরিকল্পনাও মানুষ বা ব্যবস্থাপক কর্মকর্তা কর্মচারী বা তাদের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা পরিচালিত যে শ্রমিক মানে যারা মানে সাধারণ কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে পরিচালনা করে, এবং তারাই কিন্তু কোম্পানির সম্পদ উপকরণ কী করে উৎপাদনের স্বার্থে কী করে ব্যবহার করে। সার্বিকভাবে এই দিকগুলো যদি ভালোভাবে পরিচালিত হয় তাহলে কিন্তু উৎপাদন শক্তি কী হতে পারে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পায়। আর বিপরীতে যদি এগুলা ভালোভাবে পরিচালনা না করা যায় তাহলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তারপর সেটা হচ্ছে বাহ্যিক বিভিন্ন বিষয়। বাহ্যিক বিষয় বলতে বোঝায় যে একটি কারখানা বা একটি কর্ম পরিবেশে কিন্তু প্রতিষ্ঠানের কি থাকে, শ্রমিক সংঘ থাকে, যারা প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তা বা শ্রমিকদের স্বার্থ রক্ষার কাজে নিয়োজিত। তারপরে বাইরের বিভিন্ন যে বিষয় মানে উৎপাদন কর্মযোগের সাথে যে জড়িত বিভিন্ন সাপোর্ট, মানে রাষ্ট্রীয় সাপোর্ট বা সামাজিকভাবে গড়ে ওঠা বিভিন্ন সাপোর্ট, এগুলো যদি যথাযথভাবে মানে পরিবেশ মানে না থাকে তাহলে কিন্তু ওই ধরনের কার্য পরিবেশে উৎপাদন ক্ষমতা হ্রাস ঘটতে পারে। আর যদি এই সমস্ত দিক থেকে ভালো কার্য পরিবেশ, যেমন বর্তমানে বাংলাদেশে মানে শিল্প কারখানায় বা বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যে শ্রমিক অসন্তোষ বা এই সমস্ত কিছু চেক দেওয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অথবা কর্ম পরিবেশে শ্রমিকদের যথাযথ যেই কর্ম পরিবেশ, যেই প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করে তার সাথে কর্মতৎপরতার সাথে সঙ্গতি রেখে কিন্তু প্রতিষ্ঠানের বিন্যাস বা লেআউট বা কারখানা বিন্যাস করতে হয় বা অন্যান্য দিকগুলো ওইভাবে সাজাতে হয়। তারপরে মানে কী বলে সরকারি পৃষ্ঠপোষকতা, বিভিন্ন প্রকার উৎপাদন কর্মের সাথে অন্যান্য প্রাতিষ্ঠানিক সাপোর্ট, এগুলো যদি যথাযথভাবে না থাকে তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আর এগুলো যদি যথাযথভাবে বাহ্যিক বিষয়গুলো যদি যোগান ওরকম নিয়মিত বা যথাযথভাবে মানে এই সমস্ত কিছুর সাপোর্ট বা কী বলে যে সরবরাহ যথাযথ বিদ্যমান থাকে তাহলে কিন্তু কী পায়, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আমরা 8 অধ্যায় যেটার শিরোনাম হচ্ছে উৎপাদন ক্ষমতা, প্রোডাকশন ক্যাপাসিটি, এই অধ্যায়ে আলোচনায় আছি। এবং এই অধ্যায়ে আলোচনার আজকের যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম সেটা হচ্ছে, একটি হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার, আর একটি হচ্ছে উৎপাদন ক্ষমতায় প্রভাব বিস্তারকারী উপাদান, ফ্যাক্টরস এফেক্টিং কি বলে প্রোডাকশন ক্যাপাসিটি। আরেকটি হচ্ছে মানে প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজেশন অফ প্রোডাকশন ক্যাপাসিটি, অর্থাৎ উৎপাদন ক্ষমতার ব্যবহার। এবং উৎপাদন ক্ষমতার ব্যবহারের সাথে জড়িত বিষয়গুলো আমি আবার বলছি, 4টি গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদন ক্ষমতা ব্যবহারের সাথে। একটি হচ্ছে বর্তমান বা সদ্য ব্যবহার, একটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, একটি হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, আরেকটি হচ্ছে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। এই হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। আরেকটি হচ্ছে যে উৎপাদন ক্ষমতার প্রভাব বিস্তারকারী উপাদান। উৎপাদন ক্ষমতার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের যে বিষয়সমূহ, যে সমস্ত দৃষ্টিকোণ থেকে উৎপাদন ক্ষমতার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করা যায়, বিষয়সমূহ হচ্ছে বিদ্যমান সুযোগ সুবিধা, তারপরে হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি, আর হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি, তারপরে হচ্ছে যে ব্যবস্থাপকীয় দক্ষতা, তারপর হচ্ছে মানবীয় উপাদান, তারপর হচ্ছে মানব সম্পদের বা মানবীয় উপাদান, তারপরে হচ্ছে পরিচালনাগত বিষয় বা পরিচালনাগত সুযোগ সুবিধা, তারপর হচ্ছে বাহ্যিক বিষয়। আর এই বিষয়গুলি হচ্ছে যে উৎপাদন ক্ষমতা প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা আজকে এই দুটি বিষয় আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ বা উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ, তাই না, এবং উৎপাদন ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায়, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, মানে মূল বই ভালো থেকো, পড়াশোনা করবে।